দেশ করতে জুলাই পদযাত্রা এই কর্মসূচির তৃতীয় দিনে উত্তরবঙ্গে রয়েছেন এনসিপি নেতা কর্মীরা। জুলাই পদযাত্রা সে খবর জানাতে আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। একবার একটু জেনে নিতে চাই এনসিপির কার্যক্রমগুলো কি কি রয়েছে, সারাদিনে কারা কারা সেখানে থাকবেন, স্থানীয় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি চলছে ঠিক এই মুহূর্তে? রাকিব, প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা অবস্থান করছি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়, যেটি হচ্ছে রেলওয়ে অফিসার্স ক্লাবের যে গেস্ট হাউস আছে সেখানে, যেখানে আপনার এনসিপির নেতৃবৃন্দ যারা নাহিদের নেতৃত্বে তারা ইতিমধ্যেই এখানে আসবেন। আসার পরে তারা এখান থেকে আপনার যে সৈয়দপুর যে শহীদ রয়েছে সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে তারপরে তারা নীলফামারী থেকে সৈয়দপুর থেকে তারা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিবেন। তার আগ থেকে আমরা সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে নীলফামারী জেলায় সদরে যেটি চৌরঙ্গীর মোড়ে 11:30টার সময় আপনার যে কর্মসূচি দেওয়া ছিল, যে পদযাত্রাটি সেখানে শুরু করার কথা, তবে নানান কারণবশত হয়তো তাদের যে নেতৃবৃন্দ তারা এখনো এখানে এসে পৌঁছাতে পারেননি, যার কারণে তাদের কিন্তু এই এখন পর্যন্ত তারা তাদের যে সঠিক সময়ে তারা তাদের প্রোগ্রাম শুরু করতে পারেনি। তবে আমরা বিষয়টি নিয়ে একটু জেনে নিতে চাই যে আপনার এনসিপির যিনি যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে রয়েছেন জনাব আবু সাইদ লিওন, আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে চাই আসলে কেন দেরি হচ্ছে বা তাদের কি কি কর্মসূচি আজকে আছে। আপনাদের আজকে কেন দেরি হচ্ছে? এই যে 10টায় কর্মসূচি শুরু করার কথা এখনো শুরু হয়নি, পাশাপাশি হচ্ছে যে আপনাদের নীলফামারী যাওয়ার কথা, আবার পঞ্চগড় যাবেন, সেক্ষেত্রে আসলে দেরি হওয়ার কারণটা কি এবং আপনাদের কি কি কর্মসূচি আছে, এবং এই কর্মসূচির মাধ্যমে আপনার জুলাই পদযাত্রার মাধ্যমে আপনারা আসলে নীলফামারী জেলাবাসীকে বা সারা দেশকে কি আপনারা বার্তা দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে এইচএসসি উচ্চ মাধ্যমিক এবং আলিম পরীক্ষা চলছে। এই জন্য আমরা প্রোগ্রাম সম্ভাব্য সময় ধরে রেখেছিলাম যে পরীক্ষার্থী ঢোকার পরেই 10:30টায় আমরা এখান থেকে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের সৈয়দপুর নীলফামারী কর্মসূচি আমরা শুরু করব। সাজ্জাদের কবর জিয়ারত করে দেন আমরা আপনারা জানেন যে সৈয়দপুর যেহেতু আমাদের এখানে উর্দুভাষী ভাই বোনেরা এখানে সংখ্যাগুরু,